हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 4। प्रशांत दो रूप मद्र प्रशांत दो रूप मद्र प्रचक्षुषां सहस्रपादरुभ जाननाभूतम् सहस्रमूर्ध श्रवणाखिनाशिकं सहस्रमूल्य नरुकुंडलुल्लुसाद। শব্দের বলা আছে প্রশান্তি দেখেন অদ পুরুষের রূপ রূপম রূপ অদদ্র অদব্র পূর্ণ চক্ষুষা চক্ষুর দ্বারা সহস্রপাদ উরু জঙ্ঘা ভুজ আনন হস্ত এবং মুখ অদ্ভুতম আশ্চর্যজনক সহস্র হাজার হাজার মূর্ধ মস্তক শ্রবণ কর্ণ অক্ষি আখি অনিশম অনিকম অসিকম নাসিকম নাসিকা সহস্র হাজার হাজার মৌলি মালিকা অশ্বর পরনের পোশাক অম্বর পরনের পোশাক কুণ্ডল কুণ্ডল উল্লসত উদ্ভাসিত। অনুবাদে বলা হচ্ছে ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপাদ মুখ যুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করেন। সেই শরীরে অসংখ্য মস্তক কর্ণ চক্ষু এবং নাসিকা রয়েছে। সেগুলি অসংখ্য মুকুট উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা শোভিত। তাৎপর্য আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা অপ্রাকৃত রূপ দর্শন করতে পারি না। ভগবত ভক্তি অনুশীলনের ফলে যখন আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয় তখন ভগবান স্বয়ং আমাদের কাছে প্রকাশিত হন। ভগবত গীতায় বলা হয়েছে যে ত্রিগুণাতীত ভগবানকে কেবল শুদ্ধ ভক্তির মাধ্যমেই অনুভব করা যায়। তাই বেদেও প্রতিপন্ন হয়েছে কেবল ভগবত ভক্তির মাধ্যমে জীব ভগবানমুখী হয় এবং ভগবত ভক্তির প্রভাবেই কেবল ভগবান তার হৃদয়ে প্রকাশিত হন। ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে যে প্রেম রূপী অঞ্জনের দ্বারা যাদের চক্ষু রঞ্জিত হয়েছে সেই ভক্তরাই কেবল নিরন্তর ভগবানকে দর্শন করতে পারেন। তাই ভগবানের অপ্রাকৃত রূপের তত্ত্ব সেই মহান পুরুষদের কাছ থেকে শ্রবণ করতে হবে যারা প্রেম রূপ অঞ্জনে রঞ্জিত চক্ষুর দ্বারা পরমেশ্বর ভগবানকে দর্শন করছেন। এই জড় জগতেও আমরা আমাদের চক্ষুর দ্বারা সব সময় সবকিছু দর্শন করতে পারি না। অভিজ্ঞ ব্যক্তির অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেক কিছু দর্শন করে থাকি। জড় বিষয় যদি আমাদের এইভাবে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয় তাহলে চিন্ময় বিষয়ের ব্যাপারটা আরও বেশি করে প্রয়োজন। তাই ধৈর্য এবং অধ্যাবসায়ের মাধ্যমেই কেবল আমরা পরম সত্য এবং তার বিভিন্ন রূপ সম্বন্ধে জানতে পারি। প্রাথমিক স্তরের পরমার্থবিদদের কাছে তিনি নিরাকার হতে পারেন, কিন্তু তার সুদক্ষ সেবকের কাছে তিনি তার চিন্ময় রূপে প্রকাশিত। হরি বল। এখানে 4 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে ভগবানের যে বিশ্বরূপ কথা বর্ণনা করা হচ্ছে যে সেই শরীরে অসংখ্য মস্তক
কর্ণ, চক্ষু এবং নাসিকা রয়েছে, সেগুলি অসংখ্য মুকুট, উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা শোভিত। ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপাদ মুখ যুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করেন। তার জন্য এইরকম আমরা এই দিব্য লীলা, ভগবানের দিব্য কথা আমরা এই পরম শাস্ত্র ভাগবতম থেকে জানতে পারছি। এই ভাগবতম হচ্ছে অমল পুরাণ, যার মধ্যে কোনো মল নেই। ভগবান স্বয়ং লীলাবিলাস করছেন। যদি আমরা এই ভাগবত পড়ি, তাহলে ভাগবত শ্রবণ মাধ্যম দিয়ে আমরা সব কিছু জানতে পারবো, যে ভগবানের কৃপা লাভ করব। আর পরম শাস্ত্র ভাগবত এখানে বলা হচ্ছে অভ্যাস, আর হচ্ছে অভ্যাস করার জন্য কথা, আর বৈরাগ্য কথা বলা হচ্ছে। বিশেষ করে ধৈর্য এবং অভ্যাসের মাধ্যমেই কেবল আমরা পরম সত্য এবং তার বিভিন্ন রূপ সম্বন্ধে জানতে পারি। যদি আমাদের অভ্যাস না থাকে, তাহলে আমরা ধৈর্য না থাকে, তাহলে আমরা জানতে পারবো না। প্রাথমিক স্তরের পারমার্থিকবিদদের কাছে তিনি নিরাকার হতে পারেন, কিন্তু তার সুদক্ষ সেবকের কাছে তিনি তার চিন্ময় রূপে প্রকাশিত। যারা ভগবানের সেবার মধ্যে যুক্ত, ভগবানকে বিশ্বাস করেন, তাদের কাছে ভগবান চিন্ময় রূপে প্রকাশ দেন। তার জন্য এই অমৃত কথা জানার জন্য আমাদের শ্রবণ করতে হবে নিত্যম ভাগবত সেবায়া। প্রত্যেক দিন ভাগবত আমাদের শ্রবণ করতে হবে, নাহলে পাঠ করতে হবে। এই শ্রবণ কীর্তনের মাধ্যমে দিয়ে আমরা জানতে পারবো। তার জন্য সংসারে আমরা এই যে সমস্যা, আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মন অহংকার এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। এই জন্ম মৃত্যু আর জরা ব্যাধি হচ্ছে দুঃখ দোষানুদর্শনম। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে না, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে এবং শরণাগতি নিয়ে আমাদের কি করতে, ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যেতে হবে। যেদিন আমরা ভগবানের সেবায় নিযুক্ত হয়ে ভগবানের সেবা করব এবং নিজেকে দাস বলে স্বীকার করব, পূর্ণ মাত্রায় আমরা বিশ্বাস করব, সেই দিন আমাদের ভগবান তো কৃপা করছেন, প্লাস ভগবান আমাদের কি করবেন, উদ্ধার করবেন এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে। আর অবশেষে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করব, কৃপা পাবো। তার জন্য সবার মঙ্গলের শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, যাতে সবার মঙ্গল হয়। সর্বভবন্তু সুখিনঃ, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरि नाम महाप्रभु की जय। इति षोडशकं नामं कलिकल्मषनाशनं न तो परतर उपाय सर्ववेदेषु दृश्यते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि नाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भगवती तथात की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। ताई गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि। जय जय श्री राधे श्याम जाधव गोविंद शिवार भरि। ताई गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि नाम एव केवलम कलौ नास्ते गतिरन्यथा। कलि काले नाम रूपे कृष्ण अवतार, नाम होते হয় सर्व जगत निस्तार। এই নাম আর ভগবানের কোন অভিন্ন, কৃষ্ণের অবতার ভগবান নিয়েছেন কলিকালে। তার জন্য আমরা যদি হরিনাম জপ করি, হরিনামের উপর পূর্ণ বিশ্বাস রাখি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। নাম সাধনে সর্বসিদ্ধি, খণ্ডই রোগ শোক ব্যাধি। রোগ শোক ব্যাধি নাশ হবে, আমাদের খণ্ডন হবে। তার জন্য ভগবান রাতুল চরণ সবার জন্য প্রার্থনা। হরি বল, হরে কৃষ্ণ।